এই যে ঘটনাগুলো ঘটছে সেটা মাজারে ভাঙচুর হোক, মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন দেয়া হোক, কিংবা পিটিয়ে মারা হোক, অথবা তিনি সবশেষ যেটি বললেন যে কক্সবাজারের সি বিচে আমরা দেখলাম যে একজন নারীকে পেটানো হলো, কয়েকজন তরুণ যুবক ঘেরাও করে তাকে পেটাচ্ছে। টোটাল ঘটনাগুলো আপনি কিভাবে দেখবেন, এটাকে সংজ্ঞায়িত করবেন কি করে? এই যে আপনার বিষয়গুলো, যে আপনার একটা মব কোন একজন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলছে, কিংবা কোথাও আপনার অগ্নিসংযোগ করছে, হ্যাঁ, কিংবা কোথাও ধরেন যে আপনার ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এখন মবের যে একটা সাইকোলজি, কিংবা ধরেন যে জেনোসাইডের সময় যে আপনার নির্বিচারে হত্যা করা হয়, কিংবা আপনি দেখবেন যে অনেক জায়গায় আপনার কিছু অ্যাবনর্মাল সাইকোলজি থাকে। এই অ্যাবনর্মাল সাইকোলজিটা যখন অনেকগুলো মানুষের মধ্যে বিস্তৃত হয়, তখন কিন্তু তারা যা খুশি তাই করে থাকে, এবং তার সাথে নীতি নৈতিকতা, সংবেদনশীলতা, এটার কোনো আপনার যোগাযোগ থাকে না। আপনি ধরেন যে আমরা আজকে যে মব জাস্টিস নিয়ে কথা বলছি, এটা আসলে মব ভায়োলেন্স হওয়া উচিত, কিংবা এটা মব প্রসিকিউশন, সেরকম একটা কিছু হওয়া উচিত। মব জাস্টিস তো হতেই পারে না, কারণ মব তো কখনো জাস্টিস করতে পারে না। জাস্টিস করে বিচারকরা করে, কিংবা মানবিক বোধ সম্পন্ন মানুষ জাস্টিস করে। কিন্তু বিষয়টা হয় কি, যে আমি আজকে চিন্তা করছিলাম যে কিছু কিছু কারণে ধরেন যে আপনার একজন পিক পকেটার কিংবা একজন চোর, সে যখন ধরা পড়ে তখন মানে মানুষের ভেতরে একটা ক্ষোভ কাজ করে, আরেকটা হচ্ছে তাদের যে বিকৃত একটা মানসিকতা। মানে একটা ধরেন যে মব, তারা মনে করে যে একজন চুরি করেছে কিংবা একজন পিক পকেটিং করে ফেলেছে, সুতরাং তাকে পিটিয়ে মেরে ফেলা, মানে তাকে তারা মানুষ মনে করে না, তাকে মনে করে পোকামাকড়। হ্যাঁ, এবং সেই রকম ঘটনা কিন্তু আমি কয়েক বছর আগে আপনার লন্ডনের বাসে আমি দেখলাম যে সমকামী এক মানে দুই মহিলা, তারা সমকামী, এবং সেইটা যখন জানার পরে একদল লন্ডনের সাদা যুবক তাদেরকে এমন ভাবে মারধর করেছে। হ্যাঁ, আপনি যদি অস্ট্রেলিয়াতে যান কিংবা কিছু কিছু দেশে, আপনি দেখবেন যে যারা রেসিস্ট, তারা কিন্তু ওই মানে কালো যারা মানে সাদা সাদা শ্বেতাঙ্গ বর্ণবাদী, তারা কিন্তু কালোদের পিটিয়ে মেরে ফেলে কিংবা কখনো গুম করে দেয়। মানে এই যে একটা বিকৃত মানসিকতা, এই বিকৃত মানসিকতা যখন একটা মবের ভিতরে আপনার সঞ্চারিত হয়, মবের ভিতরে বিস্তৃত হয়, তখন হয় কি যে তারা কোনো চোর কিংবা ডাকাত কিংবা পিক পকেটার কিংবা সমকামী, কিংবা ধরেন যে হিন্দু মুসলিম যে রায়ট হয়, সেই রায়টের সময় যেভাবে মানে হিন্দুরা মুসলমানকে মারে কিংবা মুসলমান হিন্দুকে মারে, সেটাও তো একটা মবের কাণ্ড। মানে আমরা দেশভাগের সময় যে ধরনের আপনার রায়ট দেখেছি, যে আপনার হিন্দু এলাকায় মুসলমানদের মানে কেউ রামদা দিয়ে কোপ দিচ্ছে, কেউ আপনার গুলি করছে, কেউ পিটিয়ে মেরে ফেলছে। আবার যেখানে আপনার মুসলমান প্রধান এলাকা, সেখানে মুসলমানরা হিন্দুদের মেরে ফেলছে। এই যে মব, মানে মবরা যাই করুক, পিক পকেটারকে মারুক কিংবা আপনার কোনো চোরকে মারুক, কিংবা রায়টের সময় তারা কোনো ধরনের আপনার এই ধরনের মানে কর্মকাণ্ড করুক, আপনি দেখবেন যে তাদের ভেতরে একটা অ্যাবনর্মাল সাইকোলজি কাজ করে।